একজন পাক্কা রোজাদার সারা বছর রোজা রাখে, কিন্তু রোজা রাখার ইফতারের সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করে, রোজা হবে? একসাথে বলে, একসাথে বলে, সত্য সাক্ষী এটাই ইবাদত, একসাথে বলে রোজা হবে? শুয়োরের গোশত খাইয়া রোজা রাখলে রোজা যেমন হয় না, সুদের টাকা ঘুষের টাকা আর অন্যের মাইরে টাকা দেওয়া, ওই টাকা দিয়ে গরুর গোশত আর খাসির গোশত মুরগার গোশত ইফতারি খেজুর চানাচুর বিরিয়ানি আর শরবত খেয়ে রোজা রাখলে রোজা হয় না। কথা কর না কেন? আমার ওয়াজ লাগবে না, 3 ঘন্টার ওয়াজ 3 মিনিটে সেরে দিছি, এবার বাইরে চলে যান। যাইতেন না দি? আচ্ছা অসুবিধা নেই, শরীরে কারেন্ট আসার জন্য সামনে একটা জিনিস আছে, এটা পরে, এটা হলে কারেন্ট টাইপ আর কি। এই জন্য হালাল, একসাথে বলেন কি? জোরে বলেন কি? এর কোনো বিকল্প? আপনি কম খান, হালাল খান। চা পাচ্ছেন না, শুধু গরম পানি দিয়ে খান, হালাল খান। আচ্ছা আপনারা যেখানে এখানে ভাইরা বসে আছে, বাংলাদেশের যে যমুনা গ্রুপ কন, স্কয়ার কন, এরপরে বসুন্ধরা কন, ফেরেশ কন, আরো মামসাম যায় কিছু কন, যত গ্রুপ টুরুপ আছে, শত শত গ্রুপ ইন্ডাস্ট্রি আছে, মালিক আছে, হেরা যে বেগুন ভর্তা খায়, আমাদের দেশের যে কৃষক বেগুন ভর্তা খায়, এই বেগুন কি আলাদা? গরু আলাদা, খাসি আলাদা, মুরগা আলাদা, এই লাল শাক, পুঁই শাক, পাট শাক, এই পালং শাক, এগুলি কি আলাদা? কাঁচামরিচ আলাদা, এই আপনার আদা মাদা মশলাপাতি এগুলি কি আলাদা? তাহলে এই বেটা বেশি করে 2 নম্বরই করে টাকা কামাই করিয়ে বেগম পাড়া বাড়ি বানাইয়া সুইজারল্যান্ডে ফাঁসার করিয়ে কি লাভ? আমি যে বেগুন ভর্তা খাই হে তো হে বেগুন ভর্তা খাই, আমার যে আলু ভর্তা হেরুসি আলু ভর্তা, আমার যে ডাল হেরুসি ডাল, আমার যে খিচুড়ি হেরু একটু খিচুড়ি, এই একটু মশলাপাতি একটু বেশি বেশি দিয়ে আগুন পাগুন পাঙ্কু চুঙ্কু করে খাই, এই আর কি। কি কথা কর না কেন? কোনো লাভ, কোনো লাভ নাই, হিসাব করে দিল, কোনো লাভ নাই। হালাল খাওয়া, যা খাইলে সারাদিন করে একবার যদি আল্লাহ বলে ডাক দেন তো কবুল হবে, আর হারাম খাইয়া সারা জীবন আল্লাহ ডাকলে কবুল হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেশের দিন মজুর, আমার দেশের রিক্সাওয়ালা, আমার দেশের ভ্যানওয়ালা, আমার দেশের কামলা, আমার দেশের কৃষক, আমার দেশের সাধারণ ব্যক্তি, আমার দেশের খেটে খাওয়া মানুষ, আমার দেশের মধ্যবিত্ত, আমার দেশের নিম্নবিত্ত, সবাই হালালের ভিতরে আছে। এই বুঝতে হলে এরাই হলো দেশের অরিজিনাল মানুষ। কথা কোন ঠিক কিনা? অথচ ডিসি অফিসে গেলে কৃষকের দাম নাই। এদেশে আইন করে দেওয়া উচিত ছিল, ডিসি অফিসে কৃষক গেলে চেয়ার ছেড়ে ভালো করে বসতে দিতে হবে। কৃষকই আমার দেশের বড় সাধক, কিন্তু এদেশে আইন হয়েছে উল্টিয়ে, মালটুস যে বেশি দিতে পারে সে না অফিসের দাম আছে 60। প্রিয় উপস্থিতি হাজির, মুসানবী ডাকতে কয় আল্লাহ 200 বছরের গুনাহ তুমি মাফ করলা, কোন কারণে আল্লাহ? আল্লাহ ডাক দেখে মুসারে, তাওরাত পড়তো আমার বান্দারা জেগে জেগে, আমি আল্লাহ তাওরাত পড়ার সময় আমার আখিরি নবী, আমার রহমতের নবী, পেয়ারা মেহবুবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পেয়েছে, আমার বান্দায় নামের মধ্যে চুমা লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো। সেই জন্য আমি আমার বান্দার 200 বছরের গুনাহ আমি আমার আখিরি নবীর কারণে মাফ করে দিয়েছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? মাফ করছে কে? আল্লাহ। আল্লাহর জিগিন আল্লাহ কে রে মাফ করছো তুমি? কোন কৈফিয়ত? ওনার কাছে দয়া লাগছে, মাফ করে দিছে। ওনার দয়া। কার দয়া? আল্লাহর দয়া। এদেশে কত মানুষের চোখ নাই, জিজ্ঞেন আল্লাহ চোখ কেন দিলেন? বলে চোখ দেয়নি, যদি চোখ সবাইরই দিতাম, কানা যদি কাউরে না বানাইতাম, তাহলে মানুষ ভাবতো, জানতো না যে কানা বলে কিছু আছে। চোখ যে নষ্ট হয়ে যায় মানুষ জানতোই না। বলে রোগ কেন দিলা? বলে রোগ না দিলে মানুষ ফেরাউনের মতো হয়ে যেত। কথা ঠিক আছে না ভাই? রোগ যদি না হতো তাহলে ফেরাউনের মতো হয়ে যেতেন।
এই জন্য শরীরের রোগ দিয়ে আল্লাহ দুর্বল লোকে। বাংলাদেশে পৃথিবীর বড় বড় ডাক্তার যে ক্যান্সার বিশেষজ্ঞ সেও ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, যে হার্ট বিশেষজ্ঞ সেও হার্টে আক্রান্ত হয়ে মরে যায়। ফয়সালা কার? আল্লাহ। ফয়সালা কার? ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে যেতে হবে। হযরতে মুসা নবীর উম্মতের গুনাহ maaf হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমার বান্দারে তুমি ময়লা থেকে উঠে এনে গোসল করাও, জানাজা দাও, দাফন দাও, শহরের ময়লা থেকে নিয়ে আসো। আমি আমার বান্দার গুনাহ maaf করছি, আমি আমার বান্দার গুনাহ maaf করে দিয়েছি। আমার আল্লাহ নবীর উসিলায় মুসা নবীর উম্মতের গুনাহ maaf হয়ে গেল। এটা আল্লাহর দয়া, আল্লাহর দয়া। হযরতে শেখ সাদির জীবনের গুনাহ maaf হয়ে গেল, আল্লাহর দয়া। নবীজি সহিহ বুখারীর মধ্যে বলেন, আল্লাহর একজন বান্দি পতিতার ব্যবসা করত। টাকার বিনিময়ে মহিলা দেহ ব্যবসা করত। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী হলো সেই নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, আর নিকৃষ্ট পুরুষ হলো সেই পুরুষ যে টাকা দিয়ে অন্য নারীর দেহ ভোগ করে। দুটোই নিকৃষ্ট, আন্দা গান্দা পাসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মহিলা কাস্টমারের জন্য, পতিতার মহিলা কাস্টমারের জন্য দাঁড়িয়েছে। তো দেখে একটা কুকুর হাঁপায় হাঁপায় জিহ্বা বের করে যাচ্ছে। শোনেন, আরবের আবহাওয়া খুব শুষ্ক। এটা নাকের ভিতর দিয়ে যখন ঢুকে, মুখের ভিতর দিয়ে যখন ঢুকে, তখন কলিজার শ্বাস এগুলো শুকায় আসে। জিহ্বার গোড়াটা দিয়ে, কোনা দিয়ে, নাকের ভিতর দিয়ে শুকায় আসে। খুব রুক্ষ আবহাওয়া। যারা হজে গেছেন তারা জানেন, খুব মারাত্মক রুক্ষ আবহাওয়া। নাক টাক দিয়ে ভিতর দিয়ে বের হয়ে আসে। তো যা হোক, এই জিহ্বার গোড়া টোড়া কলিজা টলিজা দিয়ে শুকায় আসে। তো পানির অভাবে কুকুর তৃষ্ণায় ছটফট করে জিহ্বা লিলিয়ে যাচ্ছে। তো পতিতা নারীর খুব মায়া লাগছে। আরে একটা কুত্তা পানির জন্য কষ্ট পাচ্ছে, তার পায়ের চামড়ার মোজা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠেছে। পানি উঠাইয়া পতিতা নারী কুকুরকে পানি পান করানোর কারণে রাসূল করিম সহিহ বুখারীতে বললেন, আল্লাহর বড় মায়া লাগলো, আল্লাহর বড় দয়া হয়ে গেল। আমার রব, আমার আল্লাহ পতিতা নারীর জীবনের সব পতিতার গুনাহগুলি, জেনার গুনাহগুলি আমার আল্লাহ সাথে সাথে maaf করে দিয়ে এই পতিতাকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিল। জোরে বলেন, আরো জোরে বলেন, দয়া কার? যদি আল্লাহ আপনাকে maaf করে দেয়, খুশি না বেজার? অনেক বড় খুশি হইতে হবে। বিষয়টা বুঝাইতেছি কেন maaf দরকার। ইসলামের সত্য বাণী নিয়ে আমাদের পথ চলা। হাসান এসডি মিডিয়া। টুপি আর দাড়ি দেখলে বুঝতে পারবেন না যে এত বড় বুজুর্গ। শয়তান চিন্তা করে, বাপরে বাপ, তুই আমার চেয়ে চিটা। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, আল্লাহর সাথে সিটারি করিনি। তো 60 বছরের জীবনে, তুই 60 বছরের জীবনে টুপি আর দাড়ি মুখে মাথায় দিয়ে তুই সিটারি করতেছিস। আমার দেশের একটা ইঞ্জিনিয়ার যদি এরকম হয়, তাহলে আপনি বুঝেন কি পরিমাণে চুরি বাটপাড়ি। সব গরিবের রক্তগুলি চুষে চুষে খা। কথা বলেন ঠিক কিনা? আমার দেশ। আপনারা কান দেন যে আল্লাহ ধনী বানায়, তো আল্লাহ কেমনে ধনী বানাইবে বলেন তো? এদেশের 68,000 গ্রামে এখনো বিচার সালিশ হলে 100% পিওর বিচার হয় না। আল্লাহর নিয়মে, রাসূলের তরিকায় বিচার হয় না, সব শয়তানের তরিকায় বিচার হয়। কথা বলেন ঠিক কিনা? গরিবের বিচার হয় না, পয়সার অভাব। উচিত কথা বললে বলবেন, হুজুর আপনি সত্য কথা বলতেছেন কেন? এখানে বসাইছেন সত্য বলার জন্য। কি কথা কর না? এখানে বসেছেন কি বলার জন্য? হক কথা বলার জন্য এখানে বসেছেন, হক কথা। খালি আমেরিকা আগুন লাগছে, আগুন বাংলাদেশেও লাগবে।
আমেরিকায় শুধু আগুন লাগছে, আগুন নিভাইতে পারতেছে না। দেখছেন ওর যত সুপ্রিম পাওয়ার আছে সব পাওয়ার দিয়ে সে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, আর বলে আগুন জ্বলবো। লস অ্যাঞ্জেলেস বাদ দিয়ে আরো কত শহর যে পুড়ে গেছে তার হিসেব নেই। আজকে খবরে দেখলাম 5টা শহরের নাম বলছে, এটি তো আগুন লেগে গেছে। বাংলাদেশেও লাগবে বলে হুজুর কেন? এজন্যই লাগবে এদেশের 68,000 গ্রামে এখনো ন্যায় বিচার হয় না। বংশের টানে, আত্মীয়তার টানে, সম্পর্কের টানে, দলের টানে, মতের টানে, প্রভাবশালীতা দিয়ে, অর্থবিত্ত দিয়ে দেশে বিচার হয়। এদেশে বিচার হয়। এই জন্য খোদার গজব। আল্লাহ রাসূলের কাছে এক মহিলা কষ্ট হইতেছে না আপনাদের? এই কথা শোনার দরকার আছে না ভাই? হ্যাঁ, একদল হুজুর আছে তো খালি মিলাদ বন্ধ করো, হ্যাঁ তার কাজ হলো মিলাদ বন্ধ করার জন্য উঠে আইছে। কি কথা কন না কেন? আর একদল আছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান ফালতু, এটা বন্ধ করে দাও। আরে সূরা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করার জন্য আল্লাহ তোমারে পাঠায় নাই, আল্লাহ পাঠিয়েছে দেশে পতিতালয় বন্ধ করার জন্য। তুমি তা পারো না আমার রাসূলের নাম বন্ধ করতে আসছো। আর যে রাসূল দুনিয়াতে না আসলে ইনসাফের জিনিস পৃথিবীর মানুষ খুঁজেই পাইতো না, সেই রাসূলের নামে জমিনে হবে না তো শয়তানের নাম হবে নাকি? আমার এত দলিল লাগবে না, আমি বিনা দলিলে বুঝি। আমি বিনা দলিলে বুঝি। এদেশের লক্ষ লক্ষ মানুষ ইয়াবা, গাঁজা, ফেন্সির ব্যবসা করে। আমাদের উচিত ছিল ওদের বাড়িঘর সহ পুরাইয়া একবার কবর সহ পুরাই দেওয়া। বলে হুজুর কারণ কি? ওর 14 গোষ্ঠী আগুন ধরাই দেওয়া। ওই ব্যবসা করার সাহস পাইছে না। কে করে সাহস? এদেশের অধিপতিরা, সমাজপতিরা তাদেরকে সুযোগ দেয়, রাজনীতিবিদরা তাদেরকে সুযোগ দেয়। আমি হাসতে হাসতে কিতা কইছে আমি কিন্তু বুঝিনি, আপনারা হাসতেছেন দেখে আমি হাসতেছি। হিতামাত বোধ হয় হিতামাত রে বা, আমি কিছু বুঝছি না রে বা। চিনি ছাড়া আর চিনির উপরে খেপছে, আমি খাইতাম না চিনি, যা চিনি ছাড়া হলে খাইতাম। এই শোনেন, বাংলাদেশের সব আলেম যদি এক জায়গা হয়, সব ঘরানার, দেশের সাথে আমরা কোনো এই দল মত চিনব না। আমরা সব ঘরানার আলেম বাংলাদেশে এক জায়গায় যদি বলে আগামীকাল সূর্য উঠার আগে এদেশের যত হিরিংসি বাটপার সিটা সব কটার বাড়ি আগুন ধরানো হবে। তোরা যদি ভালো না হস তাহলে আগুন ধরানো হবে। বাংলাদেশে 36 ঘন্টার ভিতরে গাঁজার ব্যবসা বন্ধ হয়ে যাবে। কি মনে হয় আপনাদের? এদেশের মানুষ পারে না? কথা কন না কেন? পারে না? 36 ঘন্টার ভিতরে দেশে গাঁজা, ইয়াবা, ফেন্সির ব্যবসা বন্ধ হয়ে যাবে। 36 ঘন্টার ভিতরে কোনো ব্যাপার না, মাটির ভিতর থেকে উঠে নিয়ে আসবে, মাটি খুঁজে উঠে নিয়ে আসবে। যারা সমর্থন করবে তাদের বাড়ি আগুন ধরানো হবে। যদি এদেশের সব আলেম ঘরানার পীর মাসাই এক জায়গায় বসে সিদ্ধান্ত নেয়, এদেশের মানুষ টাইট করে কোনো ব্যাপার হলো গাঁজা খাবে, আবার গাঁজা তো খুঁজেই পাবে না। কি কথা খারাপ কিছু ভাই? বন্ধ করার দরকার ওইগুলা হেতা বন্ধ করবার এসে কোরআন খতম দেয়, এটা বন্ধ করো, এটা বেদাত। তুমি বেদাত চোখে দেখো, তুমি হাজার হাজার যুবক ধ্বংস হয়ে যেতেছে, এটা চোখে দেখো না? কি কথা কন না কেন? উনি এসে কোরআন খতম বন্ধ করার জন্য আল্লাহ ওনার মনে ইজারা দিয়ে দিচ্ছে আর কি। ইজারা বুঝছেন না আপনারা? আল্লাহ ওনার ইজারা দিচ্ছে, এটা বন্ধ করো। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم কার কালাম? কোন ঝুট আছে? মুমিন তারা যাদের অন্তরে আল্লাহ স্মরণ আসার সাথে সাথে আল্লাহর ভয়ে অন্তরগুলি কাঁপতে থাকে।
এজন্য অধিক পরিমাণ জিকিরের দরকার। একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়বা, নাভির নিচে হাত বানাবে রাত, তার ফটো এটা। বুকের নিচে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধা বেদা, বুকের উপরে হাত বাঁধা শূন্য, আস্তা আমিন বলা বেদা, জোরে আমিন বলা শূন্য। উনি আছে খালি এইটা লইয়া, কি কথা কর না কেন, উনি আছে খালি এইটা লইয়া। ওরে তাল এগুলো সিট কিনে কষে দিয়ে বাইরে সামনে উঠানোর দরকার। ও আছে এইটা নিয়ে। আমার দেশের কত যুবক নামাজই পড়ে না, কি কথা কর না কেন, নামাজই পড়ে না। আমার দেশের হাজার হাজার নারী আছে 6 মাসে ওযু করে না। নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ যাই কোন 6 মাসে ওযু করে না। যাই দিকে দেখেন তাহলে কদ্দুরা আডা সোনু পাউডার দিমায় এটা মনে করি এটা মাখলে বুঝি সুন্দর হওয়া যায়। দেশের লক্ষ লক্ষ যুবক তার বাপ মাকে গালি দেয়, তাই না? লক্ষ লক্ষ যুবক বাপ মাকে গালি দেয়। এদেশের বহু শিক্ষিত পারছেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন, ধনীর আদরের দুলালরা বাপ মাকে ঘর থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে দেয়। বৃদ্ধাশ্রম এখন আর দেয় না, এখন ঢাকাতে বাসা অফিস ভাড়া করে দেয়। নতুন সিস্টেম হয়েছে, সেটারই আবার নতুন পদ্ধতিতে হয়েছে। বৃদ্ধাশ্রমে দিলে মানুষ গালিগালাজ করবে, এই জন্য বাসা ভাড়া করে দেয়, নাহলে ফ্ল্যাট একটা কিনে দেয়। তুমি ওখানে যা থাকো, তোমরা তোমার বৌমার ভালো লাগে না, সেটা ওই বুড়া মানুষের সাথে থাকতে চায় না। কত বড় সিটার বাটপার দেশে হয়েছে। আমার ফ্ল্যাটে একজন আছে, আমি দেখে বলতেছি, না দেখে বলতেছি, আমার ফ্ল্যাটে আছে একজন বৃদ্ধ মহিলা, একাই থাকে বাসাতে। সন্তান কোটি কোটি টাকার মালিক, সন্তানের ঘরে মার জায়গা হয় না। সি সি সি, চিন্তা করে এনে দেশে এইগুলি চলতেছে। আর হেতে আছে আমিন জোরে কোন আসতে তো খালি এটা নিয়ে ফারাফারি করতেছে। ই আছে তো ফারাফারি, দেশে মানুষ আমিনই কয়, কি কথা কর না কেন? কত মুসলমান আমিনও কয়, আমিন আসতো কেন জোরে কেন, হ্যাঁ আমিন বুঝেই না। এ নামাজে আইসে হলো বিয়ের ঠেলাই বইটা, রাজনীতির ছোটে বইয়া। নামাজ তো ভরে না, রাজনীতির ধাক্কায় নামাজ হয়েছে। বিয়ে বাড়ি নতুন এসে চিন্তা করলো নামাজ না বলে বিয়ে করবো, বিয়ের জ্বালায় নামাজ হয়েছে। হে আমিন জোরও বুঝে না, আসতে বুঝে না, হে আমিন কয়ও না। হে চিন্তা করে দাঁড়ায় কোন জ্বালাত করছে, বিয়ে বাড়ি না আইলেও পারতাম। এটা নবীগঞ্জ জয়গড়বাসী, নবীগঞ্জ না জগন্নাথপুর তো বড় আছে দেখতেছি, তাই বিরাট বড় থানা। তাহলে এই অদূর কোনার থেকে এই পর্যন্ত বাপরে বাপ শেষ হয় না। ওদিক বিশ্বনাথ থেকে শুরু হয়েছে, ওদিকে আবার সাতেগড় ওই পাশ থেকে শুরু হয়েছে, এদিকে নবীগঞ্জের এদিক থেকে শুরু হয়েছে, শেষই হয় না। বাপরে বাপ কত বড় থানা রে। জগন্নাথপুরবাসী মনোযোগ দিবেন, আল্লাহর বান্দা ডেকে বলে, রাব্বি আমি সেজদার মাধ্যম দিয়ে তোমার দরবারে উঠতে চাই আল্লাহ। আল্লাহ বললেন কবুল করলাম। আল্লাহর বান্দা 500 বছর হায়াত পাইল। 500 বছর হায়াত পাওয়ার পরে আল্লাহর বান্দা মারা গেল। মারা যাওয়ার পরে আমার রব ডাক দিয়ে বলেন, হে আমার বান্দা, আমার রহমতের কারণে তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোমারে জান্নাতি বানাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জয়নগরবাসী আল্লাহ ডাক দে বলে, বান্দা জীবনের গুনাহগুলি আমি আল্লাহ আমার রহমতের কারণে মাফ করে দিলাম। আল্লাহর বান্দা ডাক দে বলে, ইয়া রব
500 বছর ধরে যে ইবাদত করলাম তার হলো কি? আমি কি ইবাদতের কারণে ক্ষমা হয় নাই? আল্লাহ ডাক দে বলেন, না রে বান্দা, ইবাদতের জন্য ক্ষমা হয় নাই। আমি রব আমার রহমতের দিকে তাকায়া তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। একবার জোরে বলেন আল্লাহু আকবার। কোন কারণে বান্দার জীবনের ক্ষমা হবে আমরা জানি না ভাই আমার। কোন জন্য আল্লাহ ক্ষমা করবে আমাদের জানা নাই। কিসের জন্য আল্লাহ মাফ করবে আমরা তাও জানি না। হযরত আল্লাহর ওলি শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি ইন্তেকালের পরে একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখলো, সাদী তোমার সাথে আমার রব আমার আল্লাহ কেমন আচরণ করেছে। সাদী ডাকতে বলল, ওগো আল্লাহর ওলি, আমার রব আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। বলে, সাদী কি কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করছে বলো। সাদী ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা গো, আমি আমার রাসূলের শানে নাত শরীফ লিখেছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার রব আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সাদী তুমি কবিতা লিখেছিলা, আমার রাসূল খুশি হয়েছিল, খুশি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আমার রহমতের গুণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সাদী তোমার জীবনের বাকি ইবাদত আমার পছন্দ হয় নাই, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। বন্ধু, সাদীর জীবনে ক্ষমা হয়ে গেল আমার নবীর দুরূদ শরীফ লেখার কারণে, নাত শরীফ লেখার কারণে, আমার রাসূলের প্রশংসা করার কারণে সাদীর জীবনের গুনাহ মাফ হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূলের কোনো বিষয়কে ছোট করে দেখা যাবে না। ইমাম ইসফাহানি রাহিমাহুল্লাহ, ইমাম আবু নুঈম ইসফাহানি হিলওয়াতুল আউলিয়ার ভিতরে একখানা ঘটনা লেখেন। আমার ঘরে কিতাবখানা আছে। মুসা নবীর উম্মত 200 বছর পর্যন্ত শরীয়তে পাওয়া যায় নাই। 200 বছর পরে তার ইন্তেকাল হয়ে গেল। কবরস্থ করার আগে মানুষেরা বলল, মুসা গো, 200 বছর ধরে সে আল্লাহর শরীয়ত মানে নাই, তাকে আমরা শহরের ময়লার মধ্যে ফেলে দিব। বনি ইসরাইলের লোকেরা ধরে নিয়ে তাকে শহরের ময়লার মধ্যে ফেলে দিয়ে আসলো। আল্লাহ ওহী করলেন, মুসা কেন আমার বান্দাকে তুমি ময়লার মধ্যে রাখছো? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, ইয়া রাব্বি, একজন পাপিষ্টের জন্য তুমি আমাকে ওহী করলা। আল্লাহ কি বিষয় বুঝলাম না। আল্লাহ ডাক ডেকে, মুসা রে, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিছি। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। আচ্ছা, ক্ষমা করে কে? একসাথে বলুন, কে? ক্ষমা চাই কে? ক্ষমা চাবে আমরা, মাফ করবে আল্লাহ। আমরা ক্ষমা চাবো, মাফ করবে কে? আল্লাহ। তাহলে ক্ষমা আমাদের চাইতে হবে না, না চাইলে পাওয়া যাবে? চাইতে হবে। এই চাওয়ার নামই হলো বেশি বেশি দোয়া। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দেব। তো আল্লাহর কাছে চাবো না তো চাবো কি আমরা ভগবানের কাছে? আল্লাহর কাছেই তো চাই, তো চাবো না কেন? এই দোয়া নিয়ে সারা দেশে পারাপারি। একদল আছে এই দোয়া বন্ধ করে, এটা বেদাত। ও কানা চোখে দেখে না যে আমার দেশের লক্ষ লক্ষ মুসলমান দোয়া বুঝেই না। কি কথা কন না কেন? দোয়া বুঝেই না। বাপের কবরের পাশ দিয়ে হাইটে চলে যেতেছে, জীবনে একটু সালামও দেয়। কি আছে না ভাই? লক্ষ মুসলমান দোয়া বুঝেই না, আর এটা সে দোয়া বন্ধ করেছে। শয়তানে চিন্তা করে, বাপ তোরা আমি 14.5 বছরে যা পারিনি, তোরা টুপি মাতি দিয়ে তা করে দিছিস, অসুবিধা নাই। আমার কাজ তোরা আঞ্জাম দিয়ে দিছিস, তোরা আমার খালাতো ভাই। শয়তান খুশি, বিরাট খুশি। জানেন শয়তান কত বড় খুশি? শয়তানের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ আছে। শয়তানরে যখন কানা মিনাল কাফিরিন বলে আল্লাহ তাড়িয়ে দিলেন যে দূরা, তুই কাফিরদের অন্তর্ভুক্ত, তখন শয়তান বলে, ইয়া রাব, 9 লক্ষ বছর তোমার সেজদা দিছি, বিনিময়ে কিছু পাই না। বলে, কি চাস? 3টে জিনিস দেওয়া।
তখন যদি মাফ চায় তো কপালে মাফ এসে যায়। তিনটে জিনিস দেব, আল্লাহ তো সব জানে, তো তিনটে জিনিস দেব। বলে কি চাস? এক নম্বর কিয়ামত পর্যন্ত হায়াত দেবা, তা দিলাম। আর কি চাস? উনি আমার তাম দুনিয়া তসররুফ করবো, ঘুরে ঘুরে চলে আসবে এক সেকেন্ডে, এক মুহূর্তের ভিতরে, শক্তি দাও। হ্যাঁ তা দিলাম। আর কি চাস? বলি তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেওয়ার তৌফিক দাও, শক্তি দাও। বলে আল্লাহ বললেন তাও দিলাম। সহিহ বুখারীতে আসছে, বান্দার কালবের এখানে বসে শয়তান ধোঁকা দিতে থাকে, মাহফিলে বসিস না, চলে যায়, সুদ খা, ঘুষ খা, আকাম কর, কুকাম কর, ফায়সা কাজ কর। বলে কি করবি? তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দাকে বেহেশতে ঢুকতে দেব না, গুনাহ করাই ছাড়বে। এই জন্য নবীরা ছাড়া সব পাপী, নবীরা ছাড়া সবাই গুনাহগার। ওর চ্যালেঞ্জ ও ঠিকই রাখছে, তোর ইজ্জত জালালের কসম করি তোর প্রত্যেকটা বান্দাকে গুনাহ করাবে। আল্লাহ তখন জালালি হয়ে ধমক দিয়ে বলেন, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই গুনাহ করাবি আর আমার বান্দা মাফ চাইতে দেরি হবে, আমি মাফ করতে দেরি করব। আজকে হয়ে গেল না? আর হুজুরে একসাথে বলেন আল্লাহু আকবার। দয়া কার? এখন মাফ যদি না চান তো পাবেন কি জাতা? এই জন্য যারা দোয়া বন্ধ করে দিচ্ছে ওরা শয়তানের কাজ আঞ্জাম দিতেছে। বুঝলে বুঝপাতা, নইলে তেজপাতা, বুঝে যাবে। এদেশে আলেমদেরকে আল্লাহ দোয়া বন্ধ করার জন্য পাঠায়নি, আল্লাহ দেশে আলেমদেরকে বন্ধ, পতিতালয় বন্ধ করার জন্য পাঠাইছিল। আমরা এটা পারি নাই। আল্লাহ আলেমদেরকে দেশে পাঠিয়েছিল সুদ বন্ধ করার জন্য, একটা কিস্তির দোকানও বন্ধ করতে পারিনি। কি কথা কর না কেন? পারছি, পারি নাই। বিনিময়ে আমরা আর দোয়া বন্ধ করছি, নবীর দুরূদ সালাম বন্ধ করে দিছি, ফাতিহা বন্ধ করে দিছি, আমরা এগুলি বন্ধ করতেছি। আর ভাবতেছি বিরাট বড় পাতিলের আতঙ্ক, নামের আগে লেখে বাতিলের আতঙ্ক, এইটা সেটা। তো 36 লাইন থেকে লোক পড়তে পড়তে দিন চলে যায়। জয়নগরবাসী মুসা নবীর উম্মত আল্লাহকে ডাক দে বলতেছে, আল্লাহ ডাক দে বলতেছে, মুসা রে আমি আমার বান্দার 200 বছরের গুনাহ মাফ করে দিছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দে বলে, ইয়া রব কেন মাফ করছো গো আল্লাহ? আল্লাহ ডাক দিলেন, মুসা আমার বান্দা রাত্রিবেলা ঘুমাইতো না, দুনিয়ার সব মানুষ যখন ঘুমাইতো বনি ইসরাইল, তখন আমার বান্দা ঘুমাইতো না রে মুসা। আমার বান্দা রাত জেগে জেগে তাওরাত পড়তো, তাওরাত তাওরাত। আল্লাহ আমাদেরকে বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হবে তখন ঈমানদারের ঈমান, যাদাতুহুম ঈমানা, ঈমানদারের ঈমান বেড়ে যাবে। এই জন্য আমি মনে করি প্রত্যেক বাড়ি বাড়ি কোরআন খতম হওয়া দরকার। কোরআনের আওয়াজের এমন একটা মহিমা আছে, যখন আওয়াজ কানে আসে মুমিনের কান পর্যন্ত আওয়াজ থাকে না, ওই আওয়াজটা কলবের মধ্যে ধাক্কা দেয়, ধাক্কা দেয়, ধাক্কা দেয়। মারহাবা কর। ঘুমাইছিনি? কেউ যদি জিম টিম দে তো একটু ধাক্কা টাক্কা দিয়ে, রাত 12টা বাজতেছে, ঘুম আসাটা স্বাভাবিক। আপনার গ্রামের মানুষ পরিশ্রম করে 10টার ভিতরে আপনার বিছনায় চলে যান, এটা আদত। কিন্তু আদতের চেঞ্জ হয়ে যখন 12টায় আসে তখন এটা স্নায়ু দুর্বল হয়, বক্তা শ্রোতা সবার স্নায়ু দুর্বল হয়। রাত যত গভীর আসে স্নায়ু তত দুর্বল হয়। এটা আল্লাহ প্রদত্ত। রাত দিছে আল্লাহ মানুষের বিশ্রামের জন্য।
এটা আল্লাহ প্রদত্ত। আপনি কঠিন পারমাণবিক বোমা মারলেও এই রাত আপনি আর চেঞ্জ করতে পারবেন না। রাত দিছে তো দিছে, দিন যখন আসবে তখন হাজার পারমাণবিক বোমা মারলেও আপনি রাত আনতে পারবেন না। দিন দিছে তো দিছে, ফায়সালা কার? এ রাত দিনের আবর্তন বিবর্তন কার নিয়মে চলে? আমরা কার নিয়মে চলব? আল্লাহর নিয়মে কি সবাই চলে? তো চললে সুদ খাই কেন? কি কথা কর না কেন? তো চললে ঘুষ খাই কেন? তো চললে 12 বছর ধরে বনের জমি বুঝাই দেয় না, এখনো বনে আইসে ভাই জমি দিবি না, পরে নিস। বহু এদেশের ভাই আছে জমির বনের জমি বুঝাই না দিয়ে সামনের কাতারে মসজিদে নামাজের দ্বারা টুপি মাথায় দিয়ে শয়তান হাসে আর কয় আরে কত বড় সিটা। শোনেন, আমি আসল ওয়াজ করতেছি, আসল ওয়াজ কোনটা বুঝাই। ওযু ছাড়া নামাজ হবে? হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হবে? তাহলে এবার বুঝে যান, আসল ওয়াজ করাইতেছি, যেটা করলে কাজ হবে। আমি আরো পরিষ্কার করে বুঝাই। একজনে খুব তাহাজ্জুদ পড়ে, ফরিদি সাহেবের চাইতে সুন্দর ফাঁকনি একবার আফগানিস্তান থেকে অর্ডার করে আনছে, ধরেন আর কি আফগানিস্তান থেকে, এটা আফগানি ফাঁকনি, আফগান থেকে ধরেন অর্ডার করে নিয়ে আসছে। তো অর্ডার করে আনার পর এই ফাঁকনি সুন্দর করে বাঁধছে, যে ফরিদি সাহেব বাঁধছে তো আমিও আর ঢক করে বাঁধবো। তো ঢক মতো বাঁধছে, আতর মাতর লাগে, জুব্বা ভালা করে সৌদি আরবের কাপড় কিনে আনছে, জুব্বা গায়ে দিছে, গায়ে দিয়ে সুন্দর করে জায়নামাজ তুরস্ক থেকে আনছে, হেতা বিছেইছে, বিছে মসজিদের ভিতরে সারা রাত্র নামাজে পড়তেছে, কিন্তু ওযু নাই। নামাজ হবে? আচ্ছা, একজন পাক্কা রোজাদার সারা বছর রোজা রাখে, কিন্তু রোজা রাখার ইফতারের সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করে, রোজা হবে? একসাথে বলে, একসাথে বলে, সত্য সাক্ষী এটাও ইবাদত, একসাথে বলে রোজা হবে? শুয়োরের গোশত খাইয়া রোজা রাখলে রোজা যেমন হয় না, সুদের টাকা ঘুষের টাকা আর অন্যের মাইরে টাকা দিয়া ওই টাকা দিয়ে গরুর গোশত আর খাসির গোশত মুরগার গোশত ইফতারি খেজুর চানাচুর বিরিয়ানি আর শরবত খেয়ে রোজা রাখলে রোজা হয় না। কথা কর না কেন? আমার ওয়াজ লাগবে না, 3 ঘন্টার ওয়াজ 3 মিনিটে সেরে দিচ্ছি, এবার বাইরে চলে যান। যাইতেন না দি? আচ্ছা, অসুবিধা নেই, শরীর কারেন্ট আসার জন্য সামনে একটা জিনিস আছে, এটা পরে, এটা হলে কারেন্ট আইব আর কি। এই জন্য হালাল, একসাথে বলেন কি? জোরে বলেন কি? এর কোনো বিকল্প? আপনি কম খান, হালাল খান, চা পাচ্ছেন না শুধু গরম পানি দিয়ে খান, হালাল খান। আচ্ছা, আপনারা যেখানে এখানে ভাইরা বসে আছে, বাংলাদেশের যে যমুনা গ্রুপ কন, স্কয়ার কন, এরপরে বসুন্ধরা কন, ফেরেশ কন, আর মামসাম যা কিছু কন, যত গ্রুপ টুরুপ আছে, শত শত গ্রুপ ইন্ডাস্ট্রি আছে, মালিক আছে, হেরা যে বেগুন ভর্তা খায়, আমাদের দেশের যে কৃষক বেগুন ভর্তা খায়, এই বেগুন কি আলাদা? গরু আলাদা? খাসি আলাদা? মুরগা আলাদা? এই লাল শাক, পুঁই শাক, পাট শাক, এই পালং শাক, এগুলি কি আলাদা? কাঁচামরিচ আলাদা? এই আপনার আদা মাদা মশলাপাতি এগুলি কি আলাদা? তাহলে এই বেটা বেশি করে 2 নম্বরই করে টাকা কামাই করিয়া বেগম পাড়া বাড়ি বানাইয়া সুইজারল্যান্ডে ফাঁসার করিয়া কি লাভ? আমি যে বেগুন ভর্তা খাই হে তো হে বেগুন ভর্তা খাই, আমার যে আলু ভর্তা হেরুসি আলু ভর্তা, আমার যে ডাল হেরুসি ডাল, আমার যে খিচুড়ি হেরু একটু খিচুড়ি, এই একটু মশলাপাতি একটু বেশি বেশি দিয়ে আগুন পাগুন পাঙ্কু চুঙ্কু করে খাই, এই আর কি। কি কথা কর না কেন? কোন লাভ, কোন লাভ নাই, হিসাব করে দিলাম, কোন লাভ নাই। হালাল যা খাইলে সারাদিন করে একবার যদি আল্লাহ বলে ডাক দেন তো কবুল হবে, আর হারাম খাইয়া সারা জীবন আল্লাহ ডাকলে কবুল হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেশের দিন মজুর, আমার দেশের রিক্সাওয়ালা, আমার দেশের ভ্যানওয়ালা, আমার দেশের কামলা, আমার দেশের কৃষক, আমার দেশের সাধারণ ব্যক্তি, আমার দেশের খেটে খাওয়া মানুষ, আমার দেশের মধ্যবিত্ত, আমার দেশের নিম্নবিত্ত, সবাই হালালের ভিতরে আছে। এই বুঝতে হলে এরাই হলো দেশের অরিজিনাল মানুষ। কথা কোন ঠিক কিনা? অথচ ডিসি অফিসে গেলে কৃষকের দাম নাই,
এদেশে আইন করে দেওয়া উচিত ছিল ডিসি অফিসে কৃষকগুলো চেয়ার ছেড়ে ভালো করে বসতে দিতে হবে, কারণ এই কৃষকই আমার দেশের বড় সাধক। কিন্তু এদেশে আইন হয়েছে উল্টিয়ে, মালটুস যে বেশি দিতে পারে সে না অফিসের দাম আছে উচিত কথার ভাত তো নাই। মেহেসর কায়েম হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর নবী বলেছেন উম্মত দুনিয়াতে যারা সম্মানিত হবে, কিছু মানুষ কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে, দুনিয়াতে গঞ্জিত হবে কিছু মানুষ, কিয়ামতের ময়দানে তারা নূরের টুপি পরা থাকবে। না হলো না, একসাথে বলেন আল্লাহু আকবার। গরিব বানাইছে শুকরিয়া আদায় করে, অসুবিধা নাই, শুকর আদায় করে। ওয়াজ কি চলবে? আচ্ছা আরেকটু ওই তো সিলেটি ভাষা ওই তো ইনশাআল্লাহ ওই তো আমাদের এই জগন্নাথপুরের জীবনে প্রথম মাহফিলে গেছি, তখন তো সাথে এই রাস্তার টিনটাম না, এখান থেকে যে আপনার ফেরি ছিল তখন এই রাস্তা ছিল না। তো সিলেটের ওই বিশ্বনাথ দিয়ে জগন্নাথপুরে গেছি, বাজারে যে আরো কদ্দূর জন্য কইতেছে যাইতে। তা আমি বললাম যে বাজারের নাম কি? একদিন বাজার কত দূর? বাক্কা দূর। আমি তো জীবনে প্রথম আছি, বাক্কা কি? এসব বাক্কা দূর, তখন সাধু বুঝবে এসব বাক্কা দূর, বাক্কা কি? বাক্কা দূর। তো আরেকজনে বুঝছে যে হুজুর তো নতুন আসছে, তো এটা সব বাক্কা মানে বহু দূর হয়েছে কাজ, ভাষা একটা শিখলাম আজকে। তো প্রত্যেক মায়ের ভাষাই সুন্দর মাশাআল্লাহ। চট্টগ্রামে গেলে দুইজনে যদি ঝগড়া করে তো দুনিয়াতে কিছু বুঝতেন না যে এটা কোন দেশে আসে, এটা কোন দেশ, এটা কি বাংলাদেশের অঙ্গরাজ্যের কোন দেশ আলাদা কিনা কিছু বুঝতেন না, কি যে কইব কিছু বুঝতেন না। ভাষা শেষ। বাংলা ভাষা তৈরি হয়েছিল ভারতের নদিয়া, লালন পালন যশোর, খ্রিস্টের ঝিনাইদহ, ভাষা খুব সুন্দর, খাচ্ছ যাচ্ছ নাচছ ঘুমোচ্ছ, খুব সুন্দর। এরপর আহত হয়েছে কুমিল্লার নোয়াখালী পানিরে হানি, এরপরে নিহত হয়েছে যে চট্টগ্রামে যাই, আর দাফন কাপন হয়েছে খাগড়াছড়ি বান্দরবান। বাংলা ভাষা শেষ। একটু একটু পরে ভাষা আর চেঞ্জ হয়। প্রিয় উপস্থিতি হাজির, আল্লাহ 200 বছরের গুনাহ তুমি মাফ করলা, কোন কারণে আল্লাহ? আল্লাহ ডাক দেখে মুসারে, তাওরাত পড়তো আমার বান্দারা জেগে জেগে, আমি আল্লাহ তাওরাত পড়ার সময় আমার আখিরি নবী, আমার রহমতের নবী, পেয়ারা মেহবুবের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে পেয়েছে, আমার বান্দায় নামের মধ্যে চুমা লাগাইতো, চোখের মধ্যে লাগাইতো, বুকের মধ্যে লাগাইতো। সেই জন্য আমি আমার বান্দা 200 বছরের গুনাহ আমি আমার আখিরি নবীর কারণে মাফ করে দিয়েছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা? মাফ করছে কে? আল্লাহর জিগিন আল্লাহ কে রে মাফ করছো তুমি? কোন কৈফিয়ত? ওনার কাছে দয়া লাগছে, মাফ করে দিছে। ওনার দয়া। কার দয়া? আল্লাহর দয়া। এদেশে কত মানুষের চোখ নাই, জিজ্ঞেন আল্লাহ চোখ কেন দিলেন? বলে চোখ দেয়নি, যদি চোখ সবাইরই দিতাম, কানা যদি কাউরে না বানাইতাম, তাহলে মানুষ ভাবতো, জানতো না যে কানা বলে কিছু আছে। চোখ যে নষ্ট হয়ে যায় মানুষ জানতোই না। বলে রোগ কেন দিলা? বলে রোগ না দিলে মানুষ ফেরাউনের মতো হয়ে যেত। কথা ঠিক আছে না ভাই? রোগ যদি না হতো তাহলে ফেরাউনের মতো হয়ে যেতেন। এই জন্য শরীরের রোগ দিয়ে আল্লাহ দুর্বল লোকে। বাংলাদেশে পৃথিবীর বড় বড় ডাক্তার, যে ক্যান্সার বিশেষজ্ঞ সেও ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, যে হার্ট বিশেষজ্ঞ সেও হার্টে আক্রান্ত হয়ে মরে যায়। ফয়সালা কার? আল্লাহ। ফয়সালা কার? ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে যেতে হবে। হযরতে মুসা নবীর উম্মতের গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমার বান্দারে তুমি ময়লা থেকে উঠে এনে গোসল করাও, জানাজা দাও, দাফন দাও, শহরের ময়লা থেকে নিয়ে আসো।
আমি আমার বান্দার গুনাহ মাফ করছি, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিয়েছি। আমার আল্লাহ নবীর উসিলায় মুসা নবীর উম্মতের গুনাহ মাফ হয়ে গেল। এটা আল্লাহর দয়া, আল্লাহর দয়া। হযরত শেখ সাদির জীবনের গুনাহ মাফ হয়ে গেল, আল্লাহর দয়া। নবীজি সহিহ বুখারীর মধ্যে বলেন, আল্লাহর একজন বান্দি পতিতার ব্যবসা করত। টাকার বিনিময়ে মহিলা দেহ ব্যবসা করত। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী হলো সেই নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, আর নিকৃষ্ট পুরুষ হলো সেই পুরুষ যে টাকা দিয়ে অন্য নারীর দেহ ভোগ করে। দুটোই নিকৃষ্ট, আন্দা গান্দা পাসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মহিলা কাস্টমারের জন্য, পতিতার মহিলা কাস্টমারের জন্য দাঁড়িয়েছে। তো দেখে একটা কুকুর হাঁপায় হাঁপায় জিহ্বা বের করে যাচ্ছে। শোনেন, আরবের আবহাওয়া খুব শুষ্ক। এটা নাকের ভিতর দিয়ে যখন ঢুকে, মুখের ভিতর দিয়ে যখন ঢুকে, তখন কলিজার শ্বাস এগুলো শুকায় আসে। জিহ্বার গোড়াটা দিয়ে, কোনা দিয়ে, নাকের ভিতর দিয়ে শুকায় আসে। খুব রুক্ষ আবহাওয়া। যারা হজে গেছেন তারা জানেন, খুব মারাত্মক রুক্ষ আবহাওয়া। নাক টাক দিয়ে ভিতর দিয়ে বের হয়ে আসে। তো যাই হোক, এই জিহ্বার গোড়া টোড়া কলিজা টলিজা দিয়ে শুকায় আসে। তো পানির অভাবে কুকুর তৃষ্ণায় ছটফট করে জিহ্বা লিলিয়ে যাচ্ছে। তো পতিতা নারীর খুব মায়া লাগছে। আরে, একটা কুত্তা পানির জন্য কষ্ট পাচ্ছে, তার পায়ের চামড়ার মোজা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠেছে। পানি উঠাইয়া এই পতিতা নারী কুকুরকে পানি পান করানোর কারণে রাসূল করিম সহিহ বুখারীতে বললেন, আল্লাহর বড় মায়া লাগলো, আল্লাহর বড় দয়া হয়ে গেল। আমার রব, আমার আল্লাহ পতিতা নারীর জীবনের সব পতিতার গুনাহগুলি, জেনার গুনাহগুলি আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিয়ে এই পতিতাকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিল। জোরে বলেন, আরো জোরে বলেন, দয়া কার? যদি আল্লাহ আপনাকে মাফ করে দেয়, খুশি না বেজার? অনেক বড় খুশি হইতে হবে। বিষয়টা বুঝাইতেছি কেন মাফ দরকার। আল্লাহর বান্দা বলি, ইয়া রাব্বি, 500 বছর ইবাদত করছি, তার কারণে কি মাফ হয় নাই? কেন? তো কিসের জন্য মাফ করছে? বলে আমার রহমতের কারণে। তাহলে আমার 500 বছর ইবাদত গেল কোথায়? বলে বান্দা দেখবা? বলে হ্যাঁ দেখবে। আল্লাহ বললেন, তাহলে তাকে জাহান্নামের কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসো। আহা, মৃত্যুর সম্মুখীন কখনো হয়েছেন কিনা আমি জানি না, আমি আপনাদেরকে বলি, আমি হয়েছি। বলে হুজুর কিভাবে? পদ্মা নদীতে আগে তখন সেতু ছিল, তো ওই রুট দিয়ে আমাদের দেশে, আমাদের গ্রামের বাড়িতে আসা হয়। তা আমার মসজিদ তো হাসনাবাদ এখান থেকে খুব কাছে হয়, তা আমি সবসময় এই রুট ব্যবহার করতাম। তো আল্লাহ, মাওয়া ঘাটে আমার মাহফিল, সেই দিন 8 নম্বর না 10 নম্বর সিগন্যাল চলতেছে, তো মাওয়া ঘাটে মাহফিল। তো সমুদ্রে 10 নম্বর সিগন্যাল, আর আমাদের এখানে 6 নম্বর সিগন্যাল মাওয়া ঘাটে। তো মাহফিল মাওয়া ঘাটে, লোকেরা বলতেছে হুজুর সিগন্যাল মিগলে যাই হোক, আমাদের মসজিদে জায়গা আছে, মাহফিল হবে। কি একটা প্যারা, আপনি আসেন, যে কোনো মূল্যে আসতেই হবে। আমি মাওয়া ঘাটে এসে দাঁড়িয়েছি, কোনো ফেরি নাই, লঞ্চ নাই, কিচ্ছু ছাড়ে না। দিন শেষে একটা ফেরি ছাড়ছে, বিশ্বাস করেন, গাড়ি উঠেছে আর কয়েক হাজার মানুষ হবে ফেরিতে। যখন নদীর মাঝখানে ফেরি আসছে, পদ্মা নদীর স্রোত আর ঢেউ, এটা যদি জীবনে দেখতেন তাহলে বুঝতেন জ্বালাকারে কয়। মাঝখানে আসার পরে বাতাস উঠে আসলো আকাশ চিলিক দিয়ে, বাপরে বাপ, প্রচন্ড বাতাস আর ঢেউয়ে ফেরি একদিকে এদিকে যায়, একবার এদিকে যায়। পুরা ফেরির মানুষ চিৎকার করতেছে, পুরা ফেরির মানুষ চিৎকার করতেছে। আর সানেং যে ছিল ফেরির ড্রাইভার, সে হরেন চাপ দিয়ে ধরে রাখছে, মনে হচ্ছে 20 মিনিট সে হরেন চাপ দিয়ে ধরে রাখছে, মানে সে বুঝাইতেছে আমরা বিপদে আছি, ঘাটে তোমরা রেডি হও, যে কোনো সময় ফেরি ডুবে যাবে, এই মানুষ বাঁচাইতে হবে। ও হরেন চাপ দিয়ে ধরে বসে রাখছে,
ভো ভো পো পো আওয়াজ চলতেছে, একবার এদিকে একবার এদিকে, মানুষ চিৎকার যে যারে পারতেছে, এক বাসের উপরে এক ট্রাকের সাথে ঘষা মশা ধাক্কা মক্কা লাগতেছে, এক বিকট শব্দ। বিশ্বাস করে সেই দিন প্রত্যেকটা মানুষের কলিজা শুকাই গেল। আমি নিজে আমার কলিজা শুকাই গেল। আমি এরপরে ঘাটে যাওয়ার পরে বিরাট পরে আমি যে কত গ্লাস পানি খেয়েছি আর চা খেয়েছি গলাটা শুকানোর জন্য, ঠিক করার জন্য। ওয়াজ করতে পারিনি সেদিন, মাহফিল হয়েছে কিন্তু ওয়াজ করতে পারি না, কথা বলতে পারি না, গলা শুকাই আসতেছে। তো মৃত্যুর ভয়ে যে কত কঠিন সেদিন আমি নিজে বুঝছি, যে গলা পর্যন্ত শুকিয়ে যাওয়ার পর আমি পানি খাই, চা খাই, কাজ হয়, শুকাই গেছে আমার ভিতর। আল্লাহর বান্দাকে আল্লাহ ডাকতে বলেন, ফেরেশতারা তাকে জাহান্নামের কাছে নিয়ে যাও। জাহান্নামের কাছে নিয়ে যাওয়ার পরে একেবারে কাছে না, 500 বছরের দূরের রাস্তা। জাহান্নাম এত কঠিন, এত ভয়াবহ, এত তর্জন আর গর্জন। নবীজি বললেন 70,000 বছর আগে জাহান্নামের উপর থেকে মালিক ফেরেশতা একটা পাথর জাহান্নামের নিচে ফেলেছিল। ওই পাথরটা জাহান্নামের নিচে আসতে 70,000 বছর লেগে গেছে। এই কঠিন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর, মানুষ আর পাথর। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আমার রব বললেন, নিশ্চয় যারা কাফির এবং মুশরিক এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা ইহুদি খ্রিস্টান, তারা জাহান্নামের এমন লেলিহান শিখাতে থাকবে, কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। জাহান্নামীদের খাবার হবে জাক্কুম ফল, যেটা কাঁটা যুক্ত খাবার। আপনারা দেখবেন আরবে মরুভূমিতে এই কাঁটা যুক্ত খাবার হয়। এটা মরুভূমির উট এই খাবারটা গ্রহণ করে খায়। আল্লাহ মানুষের প্রচন্ড ক্ষুধা লাগার পরে খাবারগুলি যখন দিবে, মানুষের এই খাবার যখন চাবে গলার মধ্যে গিলবে, মাছের কাঁটা বিঁধলে আপনাদের কেমন যন্ত্রণা হয় বুঝেন। এটা তো সাধারণ একটা কাঁটা, আর এই কাঁটাগুলি গলার মধ্যে যে বিঁধে যাবে, বেরু হবে না, ভিতরেও ঢুকবে না। এইভাবে বছরের পর হাজার হাজার বছর ধরে যন্ত্রণা চলতে থাকবে। তাদের পানি পান করানো হবে কঠিন গরম পানি। নবীজি বলেছেন, পানি যখন তাদেরকে ঢালা হবে, তাদের ঠোঁটগুলি জিহ্বাগুলি গলে গলে যাবে, আবার ঠোঁট জিহ্বা আবার হয়ে যাবে। আহা, কঠিন আগুনগুলি শরীরের বাহির থেকে পুড়বে না, জাহান্নামের আগুনগুলি কলিজার ভিতর থেকে ধরে ধরে বাহিরে আসতে থাকবে। আপনি যেমন কয়লাগুলি আগুনে পোড়াইলে আঙ্গার হয়ে যায়, লোহা আগুনে পোড়াইলে লাল হয়ে যায়, এরকম মানুষ জাহান্নামের আগুনে লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে, লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে, লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে। কঠিনের শাস্তি বড় কঠিন। নবীজি বললেন, উম্মত, ও আমার উম্মত, আমি জাহান্নাম দেখার জন্য মেরাজের রাত্রিবেলা যখন গেলাম জাহান্নামে, যাওয়ার পরে দেখি কিছু মানুষের পেট অনেক বড় বড়, খড়ের পালার মতো বড় বড় উঁচু। এই পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলি কিলবিল করতেছে, সাপে বিচ্ছুদি পেটের মধ্যে কামড় মারতেছে, দংশন করতেছে। আল্লাহর বান্দা গগন বিদারী চিৎকার মেরে মেরে কাঁদতেছে। আল্লাহর নবী ডাকতে বলেন, জিব্রাইলেরা কারা? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোর। দুনিয়াতে যারা সুদ খাইতো, আল্লাহ তাদেরকে অনন্তকালের জন্য জাহান্নামে এইভাবে শাস্তি দিতেছে। তাদের পেটগুলি খড়ের পালার মতো বড় বড় হয়েছে, আর পেটের ভিতরে সাপ বেঁধে দেওয়া হয়। গগন বিদারী জোরে জোরে আওয়াজের চিৎকারে জাহান্নাম ভারী হয়ে যাচ্ছে, কিন্তু সাহায্য করার মতো আজ আর কেউ নাই। জিব্রাইল বলল, হুজুর, আপনার উম্মতকে বলেন তারা যেন সুদ না খায়,
হারাম না খায়। যারা হারাম খাইতো, সুদ খাইতো, তাদের কবরে জাহান্নামে এরকম কঠিন শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, জাহান্নামে তো কঠিন, জাহান্নামের আগুন এত ভয়াবহ, কলিজার ভিতর থেকে পুড়ে 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 সারা শরীর লাল হয়ে যাবে, কিন্তু চামড়া পুড়ে ঝলসে যাবে না, শরীরগুলি লাল হয়ে যাবে। আল্লাহ এইভাবে মারতে থাকবে। আবার জাহান্নামের ভিতরে আযাবের ফেরেশতারা তাকে ধরে নিয়ে তার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করবে। পাথর দিয়ে আঘাত করার কারণে মাথাগুলি একেবারে শেষে মগজ বের হয়ে যাবে, আবার মাথা হবে, আবার মাথার মধ্য থেকে মারা হবে। তার হাত পা গুলি এইভাবে মারা হবে, শিক লোহার শিক দিয়ে তাকে পেটানো হবে। কঠিন বড় শাস্তি। সেই দিন জাহান্নামে কারো মৃত্যু হবে না, জান্নাতে কারো মৃত্যু হবে না। আল্লাহর নবী বললেন, হাসরের ময়দানে মৃত্যুটাকে আমার আল্লাহ জবাই করে দিবেন, আর কোনোদিন কেউ মারা যাবে না। মৃত্যুকে আল্লাহ হত্যা করবেন, কখনো আর কেউ মারা যাবে না। জাহান্নাম অবশ্যই হবে। জাহান্নামের শাস্তি বড় কঠিন। 500 বছর দূর থেকে জাহান্নামের গর্জন তর্জন শোনা যাবে। আল্লাহর বান্দাকে যখন জাহান্নামের 500 বছর দূরে নেওয়া হলো, প্রচন্ড গর্জন আর তর্জন শোনার পরে তার কলিজা একেবারে শুকায় গেল। এত পরিমাণে কলিজা শুকাইল, পানির তৃষ্ণা আসে, একেবারে দুর্বল হয়ে গেল। আল্লাহ বলেন, ফেরেশতারা তাকে ছেড়ে দাও, দেখো আমার বান্দা কি করে। পানি খোঁজার জন্য সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। ঠিক এমন সময় আল্লাহ বললেন, ফেরেশতারা রে, তোমরা এক পেয়ালা পানি নিয়ে ময়দানের এক পাশে দাঁড়াও। একজন ফেরেশতা এক পেয়ালা পানি নিয়ে ময়দানের পাশে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর এই বান্দা দৌড়ে এসে বলল, ইয়ার ও আল্লাহর বান্দা, তোমার হাতে কি পানি? বলে, হ্যাঁ। ওই পানিটা তুমি আমারে দিয়ে দাও। বলে, পানি দিতে পারি, বিনিময় দেওয়া লাগবে। বলে, আল্লাহর এই দরবারে এই বদ্ধ মাঠে আমি কোথায় বিনিময় খুঁজে পাবো? বলে, আল্লাহর বান্দা, তোমার কাছে কি নেক নাই? বলে, হ্যাঁ নেক আছে। কত বছর নেক আমল করেছো? বলে, 500 বছর ধরে আল্লাহর ইবাদত করেছি। বলে, 500 বছরের নেক আমলে দিয়ে দাও, তুমি এক পেয়ালা পানি নিয়ে চলে যাও। কলিজা এইভাবে তার শুকিয়ে গিয়েছিল। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর বান্দা এক পেয়ালা পানির বিনিময়ে 500 বছরের নেকি বিক্রি করে দিল। এক পেয়ালা পানির বিনিময়ে 500 বছরের নেকি যখন বিক্রি করে দিয়েছি, তখন আমার আল্লাহ ডাক দে, বান্দা তুমি কি বুঝছো আমি কেন রহমতের কারণে ক্ষমা করছি? আল্লাহর বান্দা বলল, আল্লাহ বুঝি নাই। আল্লাহ বলেন, বান্দারে, মাত্র এক পেয়ালা পানির জন্য তুমি 500 বছরের নেকি আজ বিক্রি করে দিলাম। ও বান্দা, দুনিয়াতে তোমারে 500 বছর কত পানি পান করাইছি, আমি সব পানির হিসাব লাগবে না, তুমি এক পেয়ালা পানির হিসাব দিয়ে আজকে জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা সিজদার মধ্যে পড়ে বলে, ইয়া রাব্বি, এক পেয়ালা পানির হিসাব দেওয়ার সক্ষমতা আমার নাই। আল্লাহ, বুঝছি আপনার দয়ার কারণে আপনি মাফ করে দিয়েছেন, দয়ার কারণে মাফ হয়েছে, দয়ার কারণে মাফ হয়েছে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। প্রশ্ন করতে পারেন ফরিদি হুজুর, আল্লাহকে কি করে খুশি করা যায়? আল্লাহকে দান করলে খুশি করা যায়, ইস্তিগফার করলে খুশি করা যায়। আল্লাহকে যদি খুশি করতে চান, আপনি বেশি বেশি ইস্তিগফার করবেন,
আল্লাহকে যদি খুশি করতে চান আল্লাহর রাস্তায় নিজের মালগুলি দান করবেন। আল্লাহকে খুশি যদি করতে চান আল্লাহর আনুগত্য করবেন। আল্লাহ বলেন বান্দা তুমি এক পেয়ালা পানির হিসাব দাও, তুমি এক পেয়ালার বিনিময়ে 500 বছরের নেকি বিক্রি করেছ। 500 বছর ধরে তোমাকে কত রিজিক আমি আল্লাহ দিলাম, সূর্যের আলো আমি আল্লাহ দিলাম, একটা সেকেন্ডও দেরি হয় না। নিয়ম তান্ত্রিক মোতাবেক সূর্য আসে, নিয়ম তান্ত্রিক মোতাবেক বাংলাদেশে শীত আসে, আবার গরম আসে, আবার গ্রীষ্ম আসে, আবার বর্ষা আসে, শরৎ আসে, হেমন্ত আসে, বসন্ত আসে। নিয়মতান্ত্রিক মোতাবেক আল্লাহ প্রত্যেক বছরের সময় হইলে সিলেটের আপনাদের জগন্নাথপুরের হাওরে আমার আল্লাহ, সুনামগঞ্জের হাওর গুলিতে আমার আল্লাহ পানি দিয়ে ভরে দেয়। কোথা থেকে পানি আসে? কে দিল? আল্লাহ নিজে দিলেন। কোটি কোটি মন মাছ হলো, এই মাছগুলি কে খাওয়াইলো? আল্লাহ খাওয়াইলো। আপনার একটা জিহ্বা দিয়ে একই পানির ভিতর থেকে হরেক রকমের মাছ আল্লাহ খাওয়াইলেন। মাছ খাওয়ানোর জন্য আপনি 1 কেজি চালু আপনি আপনার বিলের মধ্যে ছাড়েন নাই, নদীর মধ্যে ছাড়েন নাই, সুরমা নদীতে দেন নাই, আপনি একটা নদীর ভিতরেও আপনি 1 কেজি চাল দেন নাই। এই মাছের প্রজনন, মাছের ডিম, মাছের খাবার, মাছের লজ্জত, মাছের জীবন সব দিল আমার আল্লাহ। মাছটা ধরে এনে রান্না করে খেয়ে ফেললেন। একবার আলহামদুলিল্লাহ বললেন না, সুবহানাল্লাহ বললেন না। গরুটা জবাই করে এনে গোশত রান্না করে খেলেন। এই গরুর খাবার দিল আল্লাহ, জীবন দিল আল্লাহ। গরুর বাচ্চা জন্ম দেওয়াইল আমার আল্লাহ। এরপরে আমার আল্লাহ দুধ দেওয়াইলেন। এই গরুর লজ্জত দিলেন, শাঁস দিলেন, এই গরুর জীবন দিলেন, গরুর দুধ দোয়া এনে খেয়ে ফেলে দিলেন। কিন্তু আপনি একবারও ভাবলেন না গরুর দুধ দিল কে? কোটি কোটি বিজ্ঞানী এক জায়গা হয়ে যদি চেষ্টা করে আল্লাহর দেওয়া 1 কেজি দুধ বা 1 ফোঁটা দুধও বানাই দিতে পারবে না। কোটি কোটি বিজ্ঞানী যদি এক জায়গা হয়, মৌ পোকা যে মধু বানায়, বিজ্ঞানীরা 1000 চেষ্টা করলে মৌ পোকার মতো মধু বানাই দিতে পারবে না। এই মৌ পোকারে মধু বানানোর জন্য জ্ঞান বুদ্ধি দিয়ে দিলেন আমার আল্লাহ। আর বলে দিলেন শিফা উল্লিন্নাস, এই মধু হলো মানুষের জন্য শেফা। মরুভূমির ভিতরে খেজুর গাছ লাগায় আল্লাহ খেজুর খাওয়াইলেন বছরের পর বছর ধরে। মরুভূমির ভিতরে খেজুর গাছ লাগায়া আল্লাহ খেজুর আপনাকে খাওয়াইলেন। এই মরুভূমির ভিতরে এই খেজুরগুলি হলো মিষ্টি। আল্লাহ এই ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরে পুষ্টিগুণ ছড়াই দিলেন আমার আল্লাহ। বন্ধু, একই জিহ্বা দিয়ে হরেক রকমের ফল আল্লাহ খাওয়াইলেন। একই মাটির ভিতর থেকে 1000 কোয়ালিটির ঘাস, উদ্ভিদ, খাদ্য আমার আল্লাহ উৎপন্ন করে মানুষকে খাওয়াইলেন। খাইলেন কিন্তু বিসমিল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ বললেন না। আপনার বাড়ির কুকুর রাত্রিবেলা পচা গলা খায়, সকালবেলা পচা গলা আপনি তাকে দেন। আপনার বাড়ির উঠানে শীতের মধ্যে থর 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 করে কাঁপে, তারপর আপনার বাড়ি পাহারা দেয়, জানে আমার মালিক আমার সকালবেলা খাবার দিবে, রাত্রিবেলা খাবার দিয়েছে, আমি মালিকেরটা খাইছি কিন্তু মালিকের সাথে বেঈমানি করব না। আমরা আল্লাহরটা খাইলাম, আল্লাহর দেওয়া জীবন পাইলাম, আল্লাহর দেওয়া রাত পাইলাম, আল্লাহর দেওয়া দিন পাইলাম, কিন্তু আমরা ওই মালিকের সাথে বেঈমানি কইরা আমরা ওই আল্লাহর সাথে নাফরমানি করলাম, আল্লাহর হুকুম আমরা আদায় করলাম না। কথা কন না কেন? তাহলে কুকুরের চাইতো আমরা নিকৃষ্ট হয়ে গেছি। বলেন ঠিক না ঠিক? বলেন। কুত্তা তো বেঈমানি করে না, কিন্তু আমি তো মালিকের সাথে বেঈমানি করে ফেলছি। তারপরে আল্লাহ আদর করে বলে, বান্দারে তোরে তো আমি আদর করে বানাইছি, তোর চিন্তা নাই, তুমি ভুল করছো, আমার কাছে ফিরে আসো। আপনি চিন্তা করতে পারবেন? তুমি ভুল করছো, তুমি ফিরে আসো। আমাদের দেশে বাণিজ্য মেলা হয় না? ঢাকাতে বাণিজ্য মেলা চলতেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পণ্য সামগ্রী বাণিজ্য মেলাতে আসে। তো মদিনাতে এরকম বাণিজ্য মেলা হয়েছে। তো মহিলারা বাণিজ্য মেলায় গেছে মাল কেনার জন্য। এক মহিলা তার বাচ্চা হারাই ফেলছে। তো বাচ্চা পায় না, মেলার ভিতরে এত মানুষ, কোথায় বাচ্চা পাবে? বহু চেষ্টা করার পরে বাচ্চা খুঁজে পাইছে। তো মহিলা বাচ্চাটাকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদতেছে, মানা খুব আনন্দে কাঁদতেছে। তো কাঁদতেছে, আল্লাহ নবী দৃশ্য দেখে বললেন, সাহাবীরা মহিলা কেন কাঁদে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা হারিয়ে গিয়েছিল, বাচ্চা খুঁজে পাওয়ার আনন্দে
আতিশয্যে মা বাচ্চাকে কোলে নিয়ে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন এই কান্না কি দুঃখের না সুখের? বলি ইয়া রাসূলুল্লাহ কান্নাটা সুখের কান্না। নবীজি বললেন ও সাহাবীরা, ওই মহিলা তো মা, মায়ের দরদের চাইতে 99 গুণ দরদ আমার আল্লাহর কাছে রেখে দিয়েছে। না না আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার কাছে রাখছে? আল্লাহর কাছে রাখছে। বান্দা যখন গুনাহ করে সে আল্লাহ থেকে জুদা হয়ে যায়, যখন আল্লাহর কাছে মাপ চায়, আমার আল্লাহ এই মহিলাকে এই বাচ্চা পাওয়ার পরে যেইভাবে খুশির আতিশয্যে কাঁদতেছে, আমার আল্লাহ ওই বান্দাকে ওই আরো 99 গুণ দয়া দিয়ে ভালোবাসা দিয়ে আমার আল্লাহ বান্দাকে রহমতের কোলে টেনে নিয়ে আদর করে বান্দার জীবনের গুনাহকে মাফ করে দেয়। একসাথে বলেন, একসাথে জোরে বলেন। খুশি হয়েছেন না বেজার হয়েছে? কুত্তা নাফরমানি করে? জোরে বলেন। কুত্তা বেঈমানি করে? আপনার বাড়ির বিড়াল বেঈমানি করে? খাবার যাই দেন আপনার কম্বলের মধ্যে এসে শুবে, আর ইঁদুর পাইলেও রক্ষা নেই, কারণ ও মালিকের সাথে বেঈমানি করে না। কিন্তু আপনি কত বছর আল্লাহর সাথে নাফরমানি করছেন হিসাব করেন, যান ও আর শেষ, বাড়ি যাই হিসাব করেন আজকে।